রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ভয়াবহতা সম্পর্কে অনেক কথা বলেছেন। হাদিস শরীফে আমরা পাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুয়াত্তা ইমাম মালিক আরো অন্যান্য গ্রন্থগুলোতে আমরা এ বিষয়ে অসংখ্য বর্ণনা পাই। এর ভিতরে একটি বিষয় হলো যে সুদ যে গ্রহণ করে এইভাবে, সে নিজের মায়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার যে ভয়াবহ পরিণতি, তার চেয়ে জঘন্য অবস্থা হলো সুদখোরদের জন্য প্রযোজ্য। সুতরাং এটা এত ভয়াবহ, এর পরিণতি এত ভয়াবহ, যেটা আমরা বলে শেষ করতে পারবো না। বুখারীতে স্পষ্টভাবে আসছে এভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ যে গ্রহণ করে, সুদ যে দেয়, সুদের যারা সাক্ষী এবং এই কথাগুলো যারা লিপিবদ্ধ করে, লেখক, এই চারটা ক্যাটাগরির লোকজনের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিসম্পাত বর্ষিত হোক। তার মানে কি ভয়াবহ কথা, কঠিন কথা। আপনি সুদ নেবেন, আপনিও সমান অপরাধী। যে প্রতিষ্ঠান বা ব্যক্তি আপনাকে সুদ দিচ্ছে তারাও ওই রকম অপরাধী, যারা সাক্ষী তারাও অপরাধী ওই রকম, এবং যারা এগুলো লিখছে তারাও অপরাধ। তাহলে আমরা সুদ গ্রহণ করব না, এই হোক আমাদের কমিটমেন্ট। আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা জীবনে কোনোদিন সুদ দেব না, নেব না, সুদের সাক্ষী হব না এবং এগুলো লিখব না। আল্লাহ কবুল করুন, আমিন।